আসসালামু আলাইকুম। আজ রান্না করব আলুর জালি কাবাব। এখানে আমি আর কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি আলুগুলি ম্যাশ করে নেব। এখানে আমি কিছু হলুদ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, সামান্য কিছু মরিচ গুঁড়া দিয়েছি। এখানে আমি কিছু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিয়েছি। গরম মশলার গুঁড়া, একটু আদা বাটা ও রসুন বাটা আমি দিয়েছি। এখানে টমেটো সসটা দিয়েছি। একটু স্বাদ মতো একটু লবণ দিলাম। একটু সোয়া সস দিয়েছি। 2 টেবিল চামচ সোয়া সস দিয়েছি আমি। এখানে কিছু পুদিনা পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তাই দিয়ে দিয়েছি। কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি। ব্রেড ক্রাম্ব দিয়েছি। এখানে ভালো করে আমি মেখে নেব। এভাবে ভালো করে আমি সবগুলো উপকরণ এভাবে মেখে নিব। এখানে আমি কিছু ঘি দিয়েছি। আন্দাজ মতো। এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলি এভাবে আমি কুচি কুচি করে দিয়ে দেব। আবার আমি ভালো করে মিক্স করে নেব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব আমি। এখানে আমি একটু লেবুর রস দেব। আবার ভালো করে আমি একটু মেখে নেব। আরও কিছু একটু ব্রেড ক্রাম্ব দিলাম। এখানে আমি আরেকটা ডিম ফেটিয়ে আমি ডিমটা মেখে নিয়েছি। আমি এভাবে কাবাবের আকার করে নিব। জালি কাবাব এভাবে আমি বানিয়ে নিব। কিছু তেল আমি ফ্রাই প্যানে দিয়েছি।
এখানে আমি ডিমগুলি ফেটিয়ে নিয়েছি। আমি এভাবে আমি ডিমে আমি চুবিয়ে চুবিয়ে আমি ভেজে নেব জালি। বাস আমার কাবাবগুলো আমি এভাবে ভেজে নেব। বাস আমার হয়ে গেল জালি কাবাব। দেখেন, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা। আপনারা এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ।